জীবন থেকে একজন বাদ দিলেও ভালো মানুষের আশেপাশে মানুষের অভাব পড়ে না। বাড়িতে কত মানুষ, মার বোন খালাও এসেছেন। বড়লোক খালা কিছু নিতে এসেছেন নাকি দিতে এসেছেন? কারো উপকার করলে বিনিময়ে উপকার না পেলেও অপকার পেতে চাই না। আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমার মার চাচাতো বোন খালা এসেছেন ঢাকা গুলশান থেকে। আর আসার সময় সাথে করে ব্যাগ ভরে অনেক কিছু নিয়ে এসেছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে খালা এখানে বেড়াতে আসেন নাই, আমাদেরকে দেখতে এসেছেন। আর যার কারণে আগে থেকে কিছুই জানাই নাই। তাও খালার রিজিকে যতটুকু ছিল ততটুকু দিয়েই আপ্যায়ন করার চেষ্টা করেছি। আর আমার মিশরাতুল জজম নতুন কাউকে দেখলে কোলে আসবে তো দূরের কথা, কাছেও আসে না। আজকেও এটাই করছে। আমি কত কিছু দেখাচ্ছি, তারপরেও কাছে আসছে না। নাও নাও নাও, আসো। হ্যাঁ, আয়ো। কথা শুনবো না। যে আপেল, এই খালাই কিন্তু সৌদি আরব মিষ্টি পাঠাইছে। সেই মিষ্টি মিশারিরা খেয়ে অনেক পছন্দ হয়েছে, অনেক প্রশংসা করছে। যেই মিষ্টি এটা বেশি বেশি চাই লেগে মনে হচ্ছে দেখছো? ওই মিষ্টি আবার নিয়ে আসছে। তো আমি বিসমিল্লাহ ওই মিষ্টিটি তো আবার অর্ডার দিয়ে যেটি আছে না, ওই যে বললা যে কাঁচা এটি অর্ডার দিয়ে আনো লাগে। এটি আমার বাকি না, এখানে তো চাকরি করে না, হেলতে অর্ডার দিয়ে আগের দিন কোনো লাগে পরে আনো লাগে। খাও খাও নানু নানু খাও আয়ো কেমন করে আয়ো নানু। আমি খেতাম না, আমি কিছু খেতাম না। তুমি কি করো? আমি এক করে বিশ্বাস করো, একটা আমি কই আল্লাহ গেছে আমার উপর অল্প রয়েছে, আমি ভাই আমার একটু সামনে মরণ আমাকে। আমি আটটাই না কই না, আমি রইতে যাইতেই পারি না। আমার বাইতে গেলে অল্প একটু নেমে আসি, আমার অস্থির অস্থির একবারে ফ্যানে লাগবে। আমি ভাই আমার একটু জায়গা দেন কই ফ্যানের তলে আইসক্রিম খেলে আসো। মজার আইসক্রিম নাও, এটা চামচ চামচ দিয়ে দাও। বিসমিল্লাহ। নাতির ওই যে ম্যাঙ্গোটা কিনে দিয়েছে আমারটা। এইটি পছন্দ আর এটা দুই কালার যেন দুই কালারটাই নেই টুটি ফুটি দেওয়া উপরে, অনেক মজার আইসক্রিম। আমাদের এলাকায় যে আইসক্রিম পাওয়া যায় ওই আইসক্রিম থেকে আইসক্রিম বেশি মজা। হ্যাঁ আঙ্গ ভিতরে কই না সব কোনো কিছুর অভাব নেই। আমি করতে পারিলে আমি সব বিয়ার বাজার দিন আমি করতে পারবো, বিয়ার বাজার করে এনে রাই নেবো। মেহমান বহাই আমি 10 মিনিট বহাই কে সব খাওয়া আমরা রাইয়া। আমার বাজার বড়াই না হতো লাগে না। আয়ো না আয়ো একটু আয়ো আমার করলো না আয়ো নো কে নো ইংলিশও লাগতেছে, নো আসবে না। মিষ্টি আর আইসক্রিম ফ্রিজের মধ্যে রাখি, এগুলো ফ্রিজে রাখতে হবে। তো মিশারি বাসায় নিয়ে এসে গেছে স্কুলে, সে আসলে খাইবে। ও লেচু টেস্ট করি, লিচু খাই একটা। কি খাইছে? মিষ্টি খাইছে? মিষ্টি খাইছে না? মিষ্টি খাইয়া যায়, কোনো কিছু খাইলে আর মিষ্টি মিষ্টি লাগে লাগে না। হ্যাঁ এই মিষ্টি কিন্তু অনেক মিষ্টি আছে। এখন পানসে পানসে লাগতেছে। হ্যাঁ ওই যে আমরা এই খাইছে মিষ্টি খাইছে। তুই তো জানিস না এই যে জানিস এইটাছে। আয়ো না না আয়ো আয়ো। আমার মেয়ে আঙ্গুর পছন্দ করে, যে গ্রিন কালারের ছোট ছোট মিষ্টি আঙ্গুরগুলো আছে না ওইগুলা। ওই দিন গেছিলাম বাজারে, বিশল আঙ্গুর, ওই আঙ্গুর আর নাই। ও বলে যায় আঙ্গুরের সিজন শেষ, এখন এই আঙ্গুরই ওরা খায় না। বিশি ওই যে সাদা 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 বিশি সাদা যেগুলো বিশেষ করে না আঙ্গুর ভিতর আপনি তাহলে হেঁটে আনতাম। আপনার জানি আপনি কত কিছু নিয়ে আসবেন। না আমি খাইলে আতাম তোমার বাড়ি আঙ্গুর ভিতর আপনি আঙ্গুরে যে লম্বা লম্বা যে সাদা আঙ্গুর এগুলা হেঁটিয়া যাইতাম, হেঁটিয়া কইতাম। ওগুলা দেখতে সুন্দর আর কি। এই আঙ্গুর কইতে তাই লইতাম এগুলা, এই আঙ্গুর নিতাম একবার করে দিলেও না খাবো এই দিয়ে দিয়ে যায় আনবো। তো খালা আজকে যে আসবে আমরা জানি না, কালকে রাতে ফোন দিয়ে বলতেছে, রাত তো 8টা-9টা বাজে, তখন ফোন দিয়ে বলতেছে আসবো। তখন বলতেছে আসেন, মিশরাতকে দেখতে আসবো। আমার খালু করতে আসে তো যাওয়া যাই হবে। আবার আমার এই আনতে যাই আর দিয়ে আবার খুব দেখতাম, আমি খুব দেখতাম আগে একটু ডিস্টার্ব ভালো
এটা নানু, তুমি চিনো না? নানু যাই অঙ্গ বাসায় নানু কত কিছু খাওয়াবো দেখবি আর দিয়ে চিড়ে খাও খাও আমি দেখতাম না আমার কোলাই আমি ডাক্তার না তাই তো আমার কোলাই আয়ো নানু আমার তোমার কিছু বলতাম না তাই আমার কাছে আয়ো নো এইটা দিটা এটা খাবার ইচ্ছা ওই লক্ষ্মী আমার এটা খাবে রে তো সব ভাইয়া খেয়ে ফেলবো না খেলে। এদিক দিয়ে রান্না বসিয়েছি পাস্তা মাত্র সিদ্ধ করছি। তো আজকে শুধুমাত্র পাস্তা না, পাস্তার সাথে এই যে দেখুন 2 প্যাকেট নুডলসও দিব। পাস্তা আর নুডলস একসাথে রান্না করব। আজকে গরুর মাংস দিয়ে পাস্তা রান্না করব, মুরগিও না ডিমও না। আর এই পাশ দিয়ে তরকারি রান্না বসিয়েছি, সবজির তরকারি। ছোট ছোট চিংড়ি দিয়ে রান্না করছি, দুন্দুল আর কাঁঠাল বিচি। দুন্দুল দিয়েছি, আলু দিয়েছি, কাঁঠাল বিচি দিয়েছি, এগুলো রান্না করছি এই যে ছোট ছোট চিংড়ি দিয়ে। মানে বড় মাছ মিশারি খেতে চায় না কাটার জন্য, আমারও মাছ খেতে খেতে অবক্ত। খাওয়ার মধ্যে তো শুধু ইলিশ মাছ আর ছোট মাছ খাই, তো এই জন্য আজকে ছোট চিংড়ি দিয়ে এই দুন্দুলের তরকারি রান্না করছি। এছাড়াও এই পাশটায় দেখুন উস্তা ভাজি করেছি। এগুলা কিন্তু করলা না, এগুলো হচ্ছে ছোট ছোট উস্তা। তাছাড়া এদিকটায় ডালের ভর্তা বানিয়েছি ঝাল কম দিয়ে। এছাড়া এদিকটায় মেশিনে কাপড় দিয়েছি, কাপড় দিয়েই মূলত রান্না বসিয়েছি। তো কাপড় ধোয়া একদম শেষ, এখন এগুলো নামিয়ে নিব। এই যে শার্টের মধ্যে নীল দিতে হবে। বাইরে রোদ উঠেছে, রোদের মধ্যে নিয়ে শুকাতে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো কাজের অভাব নাই, কি বলবো, কত কাজ যে আমার আল্লাহ। সেই সকাল 5:30 থেকে, ভোর 5:30 থেকে শুরু হয় আমার কাজ, রাত 11টা 12টা 1টাও বাজে। এদিক দিয়ে দেখেন এই মাত্র চৈতি আসছে। চৈতি কেমন আছো বলো আমাদের? আমরা অনেক বেশি ভালো আছি, তোমাকে অনেক মিস করতেছিলাম, তুমি অবশেষে আসছো। এখন বলেন তো চৈতি আগে থেকে কালো হয়েছে না সুন্দর হয়েছে? ও, অনেকে বলে তুমি সুন্দর হয়ে গেছো, কিন্তু আমার কাছে তো লাগতেছে তুমি কালো কালো হয়ে গেছো। আগে থেকে একটু মোটা হয়েছে কিন্তু কালো হয়ে গেছো, মুখটুক ফুলছে, গুলগাল হয়েছে মুখটুক। পরীক্ষার রেজাল্ট কি হয়েছে? ও আচ্ছা। তো চৈতির সাথে চৈতির মায়ও আসছে, এই যে এই রুমে গল্প করতেছে আমার শাশুড়ির সাথে। এসি ছেড়ে দিছি, এসির নিচে বসতে, তাদের বলে মাথা ঘুরাইতেছে। তো খালা আসছে, খালা আবার চলে যাবে এখন, মানে আমার খালাই আসছে, আবার চৈতির মায় আসছে, মানে মেহমান আসছে বাড়িতে। এই যে আমি কুরবানি দিছি আমার বাসায় জানা জানা আমি সবসময় একলা কুরবানি দিই আমার বাসায় জানা। আমি যে 2,10,000 টাকা কুরবানি দিছি, আবার কষাই দিয়ে বানাইছি 12,000 টাকা কষাই দিয়ে বানাই। আমার লোক না আবার বানাই, ওরা কষাই দিয়ে বানাই। আর 11টার মধ্যে বানাই দিয়ে গেছে না, কমপ্লিট করে দিয়ে গেছে না। আমি কষাই দিয়ে বানাই না, 11টার মধ্যে একটা কমপ্লিট করে দিয়ে আবার আমার দেওয়ারটা বানাইছে। দেওয়ারটা আবার আঙুলটা ছুটু, এটা 8,000 টাকা নিছে। আমার দেওয়ারা সবাই, এরা সবাই নিজে দেওয়ারা দিছে। গুলশানের চমচম হানজো খাইয়ে দেখেন। আঙ্গ পোলা মানে জীবন আনতো না, আঙ্গ পোলা জীবন আনতো না। আরে খান দেখেন যে মজার মিষ্টি ছানাদা বানাইছে। রাইতে বানায় হারা, রাইতে বানাইছে, আমি সকালে গিয়েছি আমি খাইতাম না। আমি খাইতাম না, কে আমি সাদা মিষ্টি খাই, আমি সাদা এগুলো মিষ্টি খাই। খান? আমার পোলা আবার লাল মিষ্টি, আমার পোলারা লাল মিষ্টি পছন্দ করে, কালো মিষ্টি। আমিও লাল মিষ্টি পছন্দ করি। আমার পোলারা কালো মিষ্টি সবসময় পছন্দ করে, তাই না সাদা মিষ্টি খায় না। আমি সাদাটা খাই, হ্যাঁ সব সব মিষ্টি না। আগে নাগরের মিষ্টিটা মজা লাগতো, খাইতাম। উলুকুলাটা মজা লাগছে, খাইছি। আমার কোনোটাই মজা না, মজা লাগে আঙ্গ বাড়িটা, আঙ্গ বাজারের। এই পাশ দিয়ে দেখুন পাস্তা আর নুডলস কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ছেঁকে নিচ্ছি। নুডলস পাস্তা রান্না করা খুবই বিরক্তিকর।
তো মাংস অলরেডি কেটে ফেলেছি, মাংস পেঁয়াজ কাঁচামরিচ সবই কাটা হয়ে গেছে, এখন শুধু রান্না বসাবো। এই পাশটায় দেখুন, একটু আগে দেখলাম রোদ উঠেছে, এখন আবার আকাশ মেঘলা। তো এই মেঘলা দিনে যদি বাইরে কাপড় চোপড় শুকাতে দেয় তাহলে কিছুক্ষণ পরে আবার ঘরে আনতে হবে। এর জন্য কী করেছি বুদ্ধি করে, এই যে একবারে কাপড় চোপড় ঘরেই শুকাতে দিলাম। তো এখানে 4টা পার্টেই কাপড় শুকাতে দিয়েছি। আর এই যে এই ঘরের খাটের স্ট্যান্ডের মধ্যেও কিছু কাপড় শুকাতে দিয়েছি। তো যেহেতু দিন বড়, ঘরের ভিতর কাপড় শুকাতে দিলেও কিন্তু একদিন না হোক 2 দিনও শুকায়। যেহেতু বৃষ্টির দিন, বৃষ্টিতে ভিজাইয়া কি লাভ কাপড় বাইরে দেওয়ার, এজন্য একবারে ঘরেই দিয়েছি। তো এই পাশটায় মাংস কষিয়ে নিয়েছি, গরুর মাংস, এবং সব মশলা দিয়েছি। মাংসের যত মশলা আছে সব তো দিয়েছি, সাথে নুডলসের মশলাও দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সিদ্ধ করে রাখা নুডলস আর পাস্তা। মানে সিদ্ধ করে 2 মিনিটও রাখা যায় না, একদম জমাট বেঁধে যায়। এখন আস্তে আস্তে এগুলা খুলতে হবে। পাস্তা আর বিরিয়ানি মনে করেন একদিন পরে পরে রান্না করতে হয়। আর মুরগির মাংস তো রান্না করতে হয়ই। সস টস সব দিয়েছি, টমেটো সস, সয়া সস সব দিয়েছি। যাই হোক, রান্না শেষ করি, তারপর দেখা হবে। তোমার জন্য স্পেশাল চমচম। এবার তুমি কোন দলের সাপোর্ট করছিলা বলো? ব্রাজিল না আর্জেন্টিনা? আর্জেন্টিনা। তোমার সাথে তাহলে আমার কোনো সম্পর্ক নাই, আমি ব্রাজিল। আরে এই যে মিশরাত দেখেন পাস্তা খাইতেছে আর মোবাইল দেখতেছে। নো 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 নো। তো এই পাশটা কিন্তু পাস্তা রান্না হয়ে গেছে, একটু দেখাই আপনাদের কালারটা। ঝরঝরেই হয়েছে। আর গরুর মাংস দিয়ে যে কোনো খাবার রান্না করলে কিন্তু এমনিতে অনেক মজা লাগে। দেখেছেন সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই পাশটায় পাস্তা দিয়ে খাওয়ার জন্য গাজর, শসা, পেঁয়াজ আর কাঁচামরিচও কেটে নিয়েছি। আর এই পাশটায় বাবুর পানি গরম করছি, ফ্লাক্সে রাখার পানি। দুধ খাওয়াবো, খিচুড়ি খাওয়াবো। খালি খালাই কই আমি খাইতে পারতাম না গো, আমার প্রেশার হাই গো, প্রেশার হাই। এখন কত রোগে দেখা দিব, বাসগুস করে চলতে হইব। তো আপনাদের বলেছিলাম না যে আমার খালাতো ভাইকে বিদেশ আনছি, এই খালার ছেলেই, এই খালাই আমাদের জন্য অনেক কিছু পাঠাইছে সৌদি আরব। আজকেও কত কিছু নিয়ে আসছে। যাবো ইনশাল্লাহ। খালার কিন্তু 3 তলা বাড়ি গোলশানে, তারা স্থানীয়। এদিক দিয়ে মিশরাতুল জজম অবশেষে তার নানুর কাছে আসলো। আয়শা নানুর সাথে খাবার খাচ্ছে। বললাম না, কেউ আসলে সে সহজে কাছে যাইব না, আস্তে 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 গিয়ে মিশে। তুমি চিনেছো এই নানুকে? তো এই পাশ দিয়ে দেখুন একটা কাঁঠাল কেটেছি গাছ থেকে, ভাবতেছি খালারে দিয়ে দিই। খালায় টাউনের মানুষ, কিনা কাঁঠাল খায়, তো আমাদের গাছের কাঁঠাল একটা পাইরা তারপরে দিয়ে দিলাম। খাইয়া টেস্ট করে দেখবো না কেমন মজা। নিতে চাইছে না, আমি জোর করে দিয়ে দিতেছি যে ব্যাগ দিয়ে এত কিছু নিয়ে আসছে, সেই ব্যাগ ভরে একটা কাঁঠাল দিয়ে দিই। 2টা নিতে পারবো না, যেই ওজন দেখেন, এইটার ওজন অনেক বাড়ি। যাই হোক, কাঁচা কাঁঠাল এটা বাড়িতে নিলে ফাঁকলে তারপর খাইতে পারবো। আমার শাশুড়ি বাইরে দিচ্ছে কোটা দিয়া। অলরেডি আজান দিয়ে দিতেছে, একটা আজান, জোরের আজান দিতেছে। তো আজকে আমাদের জন্য যা যা রান্না করেছি খালাকে তাই খেতে দিয়েছি। তো খালা থাকবে না, এক্ষুনি চলে যাবে, নয়তো আমি রান্না বান্না করতাম মাংস টাংস। আর খালাই বলতেছে যে উনি মাংস খায় না, প্রেশারের রুগী। তো এই যে ডালের ভর্তা, চিংড়ি ভুনা, উস্তা ভাজি, তারপর দুন্দুলের তরকারি,
এগুলোই রান্না করেছি আজকে। খালায় ভর্তা বাড়তি পছন্দ করে। আমার গ্রুপ মাছটা বর্তমান তো এখন হচ্ছে সময় মাত্র বেলা 12টা, 12:30 বাজে। তো খালার তারা চলে যাইব, আসছে মিশরাতকে দেখতে, দেখছে। এই যে দেখেন এদিক দিয়ে আমার আল আলিফ মিশারি ব্যাক টু হোম, স্কুল থেকে বাড়ি ফিরেছে। বাবা গো, তোমার বাড়িতে কত মেহমান তুমি দেখছো? এক মেহমান তো অলরেডি চলে গেছে। হ্যাঁ, তোমার বলো আমার কি কইছে? কি কইছে? আমার কো দাদু আমাকে কি একটা কথা কমু, আমাকে কি কইছে? রাগ করলা? কথা না বললেই রাগ করলা, একটা কথা বললেই দিতা দাদুকে। রাগ করলা? আল্লাহ। যাই হোক, আজকে বাড়ি ভরা মানুষ, বাড়ি জমজমাট। আজকেও মানুষ থাকলে ভাল লাগে, যেদিকে যাই সেদিকেই মানুষ, কথা শুনি, গল্প করতে পারি। কোনো কথা নাই, বাবা রাখছি ড্রাইভার মনে কিছু কইছে। কি কাও আই সেই কাঁঠাল খাচ্ছ তুমি? তোমার খিদে লাগছে? ওহো, টিফিন পুরাটা শেষ করো নাই? তোমার আম্মু আজকে কি টিফিন দিয়েছে বলো তো? নুডলস। উফ, বেশিরভাগ টাইম শুধু নুডলসই দেয় না? কাঁঠাল নিয়ে যাই, কাঁঠাল। আচ্ছা তো আসরের আজান দিয়েছে এবং বরাবরের মতোই আসরের আজানের পরে মিশারি চলে যাচ্ছে কোথায়? মক্তবে যাইতেছে, আর মিশরাত পিছন পিছন চিল্লাইতেছে, সাথে সাথে যাইতো। আজকে মিশারি যাইতে চাইছিল না, তাকে জোর করে পাঠাইছি। কেন যাইতে চাইছিল না জানেন? এই যে দেখেন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে বলে ও যাইব না। স্কুল থেকে আইসা সে কাহিল হয়ে গেছে, বলতেছে ওর শরীর ব্যথা করতেছে, যাইব না। আমি বলছি বাবা যাও, হুজুরে রাখতেছে, এই জন্য মন খারাপ, জিদ করে যাইতেছে। কান্নাকাটি কিসের? বাই চলে গেছে তোমাকে রেখে? বাউ, কথা বলে। তুমি কি খাও? পিঠা খাও? পিঠা মনা, মাওকেও পিঠা দাও। ই যে মাও, ও যে আরেকটা মাও। আচ্ছা বাউ, বুপ। কা কা দেখছিনি মুখের কথা ফুটতেছে, খাও খাও। দুইটা একটা করে কথা বলে, মাশাআল্লাহ।